হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো আজকে আমাদের বাসায় কাচ্চি বিরিয়ানি রান্না করা হবে, তো সেটাই আপনাদের সাথে আর কি শেয়ার করব। এই তো কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি কয়েকটা ডিম নিয়েছি, আর সেই ডিমটা সিদ্ধ করে এখন একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর তার সাথে এখানে কিশমিশ নিয়েছি কিছু পরিমাণ, আর সেই কিশমিশগুলো ভেজে নিচ্ছি একদম লাল লাল করে। এরপর আলুগুলো ভেজে নিতে হবে। আলুগুলো আগে থেকে সেদ্ধ করা ছিল, হাফ সেদ্ধ করা। এখন একটু হলুদ, তার সাথে একটু লবণ দিয়েছি। ব্যাস, এবার খুব সুন্দর করে আলুগুলো একদম লাল লাল করে ভেজে নেব। আসলে বিরিয়ানি খেতে আমার বাসার সবাই কম বেশি পছন্দ করে, বিশেষ করে আমার মামনি মানে আমার মেঘামণি খেতে বেশি পছন্দ করে বিরিয়ানি। তার সাথে ওর বাবা, তারপরে প্রিন্স, আমি মোটামুটি সবাই কম বেশি বিরিয়ানি খেতে পছন্দ করি। এই তো দেখেন বিরিয়ানির আলুগুলো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি একদম ডিমের মতো করে। আর এইদিকে বিরিয়ানিতে পেঁয়াজ বেরেস্তা ছাড়া তো একদম কল্পনাই করা যায় না, তাই তো এখানে পেঁয়াজের বেরেস্তাও ভেজে নেব একদম লাল লাল করে। এই তো দেখেন পেঁয়াজের বেরেস্তাগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি খাসির মাংসটা ফ্রিজে ছিল যেহেতু, সেজন্য অনেক সময় জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো কিছুতেই একদম মাংসগুলো ছাড়ছিল না, তো হাত দিয়ে টেনে টেনে ছুটাচ্ছিলাম, এরকম অবস্থা আর কি। তো খাসির মাংসগুলো খুব সুন্দর করে ধুয়ে এবং পরিষ্কার করে নিতে হবে, যেহেতু খাসির মাংসে অনেক সময় ময়লা, তারপরে পশম এগুলো থাকতে পারে, সেই জন্য খুব সুন্দর করে একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এবার খাসির মাংসগুলো কিন্তু ম্যারিনেট করে নেব। এই তো দেখেন খাসির মাংসের পিসগুলো কিন্তু একদম একটু বড় বড় সাইজের, আর দেখতে বেশ লোভনীয়। তো এর আগেও অনেকবার খাসির মাংস বিরিয়ানি রান্না করেছি, কিন্তু আজকে একটু স্পেশালভাবে রান্না করা হবে স্পেশাল মানুষের জন্য। এখানে খাসির মাংস ম্যারিনেট করার জন্য পেঁয়াজ, রসুন কুচি, পেঁয়াজ কুচি, তার সাথে আদা বাটা, তার সাথে আস্তা গোটা কয়েকটা রসুন দিয়েছি, তার সাথে বিরিয়ানির মশলা, কাঁচামরিচ, তারপর আদা বাটা, জিরা বাটা সব কিছু দিয়ে দিয়েছি। আর তার সাথে দিয়েছি কয়েকটা গোটা গরম মশলা, যেমন তেজপাতা, দারচিনি এবং এলাচ। তো এবার দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু ধনিয়ার গুঁড়ি। তো এবার দিয়ে দিতে হবে সাদা তেল। এরপরে বিরিয়ানির মাংসটা খুব সুন্দর করে একদম হাত দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। তো তেলটা একটু পরিমাণে কম হয়ে গিয়েছিল, তাই ভাবলাম যে আরেকটু তেল দিতেই পারি। এবার হাত দিয়ে বিরিয়ানির মাংসটা ম্যারিনেট করার পালা। আসলে হাত দিয়ে মাংসটা মাখলে খুব সুন্দর হয়, আর মশলাটা মাংসের গায়ে খুব সুন্দরভাবে মিশে যায়। এই তো দেখেন কত সুন্দর বিরিয়ানির মাংসটা মেখে নিচ্ছি। আর এভাবে মেখে কিন্তু আধা ঘন্টা বা 1 ঘন্টা মতো রেখে দিতে হবে রেস্টে, তাহলে কিন্তু বিরিয়ানির মাংসটা খেতে একদম নরম আর সফট হবে। ব্যাস মাখানো হয়ে গিয়েছে, তো একটা লেগ পিস এই তুলে আর কি দেখাচ্ছিলাম কেমন হয়েছে। আর এইদিকে বিরিয়ানির মাংসে টক দই দেওয়ার জন্য আমার বাসায় টক দই যেহেতু ছিল না, তাই একটু 1 প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি, তার সাথে একটু জল দিয়ে মিশিয়ে একটু লেবু কচলিয়ে দিয়ে ব্যাস হয়ে গেল গুঁড়ো দুধ মিশিয়ে নিয়ে। তো এরপরে টক দইটাও দিয়ে দিলাম খাসির মাংসের সাথে ম্যারিনেট করে। তো ঢাকনা দিয়ে রেখে দিয়েছি বেশ অনেক সময়। এরপরে বিরিয়ানির মাংসটা কষিয়ে নিচ্ছি। আর এইদিকে বিরিয়ানিটা রান্না করা হবে বাসমতি চাল দিয়ে। তো চালটা ধুয়ে অনেক সময় ভিজিয়ে রেখেছি, প্রায় 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। আর এইদিকে বিরিয়ানির মাংসটা যেহেতু খাসির মাংস, সেই জন্য বিরিয়ানির মাংসটা কিন্তু কষাতে বেশ অনেকটা সময় লাগবে। আর এখানে দিয়ে দিয়েছি একদম লিকুইড দুধ, প্রায় আধা কেজি পরিমাণ। তো এরপরে দুধটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। তো চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে খেতে। আর এখানে বিরিয়ানির মাংসটা রান্না করার জন্য আমি হালকা হলুদ দিয়েছিলাম, যাতে কালারটা একটু রেস্টুরেন্ট টাইপের আসে। তো ওইদিকে আমার বিরিয়ানির মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এইদিকে বিরিয়ানির ভাতটা রান্না করার জন্য বড় একটা পাতিল নিয়েছি, যেই পাতিলেই আর কি আমি বিরিয়ানিটা রান্না করব। বিরিয়ানির হাঁড়িতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর এরপর দিয়েছি গোটা গরম মশলা, তার সাথে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর তার সাথে দিয়েছি সয়াবিন তেল পরিমাণ মতো। তেলটা দেওয়ার কারণে বিরিয়ানির চালটা একদম ঝরঝরে হবে আর একদম ভাঙবে না। এরপরে জলটা বলক হওয়ার পরে এর মধ্যে আমি চাল দিয়ে দেব। আর এদিকে বিরিয়ানির যে খাসির মাংসটা সেটা রান্না হতে আরও কিছুটা বাকি আছে, তাই একটু নেড়েচেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি।
তো বিরিয়ানির মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, যেহেতু খাসির মাংস সেই জন্য একটু অন্যরকম কালার আসছে আর কি। এইদিকে বিরিয়ানি রান্না করার জন্য যে জলটা গরম দিয়েছিলাম, তো সেই জলটা ফুটে উঠেছে। এর মধ্যে এবার বাসমতি চালগুলো দিয়ে দিচ্ছি। বাসমতি চালগুলো কিন্তু 80% সেদ্ধ করে নামিয়ে নিলেই হয়ে যাবে, তাহলে কিন্তু বিরিয়ানিটা একদম পারফেক্ট হবে। যেহেতু এরপরে দমে দিব, আসলে দমে না দিলে বিরিয়ানিটা জমে না, তেমন একটা ভালো হয় না, তাই সবসময়ই দমে বিরিয়ানিটা রান্না করার চেষ্টা করি। এইদিকে বাসমতি চালটা একদম 80% সেদ্ধ হয়ে গিয়েছে, কত সুন্দর ঝরঝরে হয়েছে, জলটা যেহেতু ঝরিয়ে নিয়েছি। এবার বিরিয়ানিটা যেই হাঁড়িতে দমে বসাবো, তো সেই হাঁড়িতে বিরিয়ানির যে ভাতটা রান্না করেছি, তো সেই ভাতটার অর্ধেক পরিমাণে দিয়ে দিচ্ছি। আর এরপরে যে খাসির মাংসটা রান্না করেছি, সেই খাসির মাংসটা একদম পুরোপুরি দিয়ে দেব। তো দেখেন ফাইনালি খাসির মাংসের লুকটা কত সুন্দর আসছে, একদম রেস্টুরেন্ট টাইপের, তো দেখতে বেশ সুন্দর লাগছে। এরপর এর মধ্যে আলু, তারপরে ডিমগুলো খুব সুন্দর করে একটু সাজিয়ে সাজিয়ে দিয়ে দেব, যাতে দেখতেও বেশ সুন্দর লাগে। তার সাথে যে কিশমিশগুলো ভেজে রেখেছিলাম, সেই কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়েছি কয়েকটা গোটা কাঁচামরিচ, যাতে কাঁচামরিচের গন্ধটা ছড়িয়ে পড়ে সব জায়গায়। আর এরপরে বিরিয়ানির যে রাইসটা আছে, সেই রাইসটা সম্পূর্ণ দিয়ে খুব সুন্দর করে একটা চামচ দিয়ে মিশিয়ে নেব। তো দেখেন বিরিয়ানি রান্নার ফাইনাল লুক দেখতে বেশ কত সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ, এই তো দেখেন এরপরে এর উপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। আসলে পেঁয়াজ বেরেস্তা ছাড়া বিরিয়ানি একদম কল্পনাই করা যায় না। আর এর উপরে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে বিরিয়ানির মশলাটা। এবার একটু খুব সুন্দর করে চারপাশটা মুছে নিয়েছি। এরপরে আটার নরম একটা ডো বানিয়েছিলাম, তো সেটাই হাঁড়িটার চারপাশে দিয়ে দেব, যাতে আমি বিরিয়ানির পাতিলের যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটা বসিয়ে দিতে পারি। তো এবার বিরিয়ানির পাতিলটা ঢাকনা দিয়ে ঢেকে দেব খুব সুন্দর করে। তো বিরিয়ানির পাতিলটা এবার ঢাকনা দিয়ে ঢেকে খুব সুন্দর করে আটা যে দিয়েছি পাতিলের চারপাশে, তো সেটা সেট করে নেব। আর এইদিকে দেখেন রান্না করতে করতে আমি রান্নাঘরটা যেহেতু একটু ময়লা হয়ে গিয়েছে, তাই একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এখন শুধু বিরিয়ানিটা দমে বসালেই হয়ে যাবে আমার বিরিয়ানি রান্না। এই তো দেখেন আমি কারেন্টের চুলায় এখানে রাইস বিরিয়ানি অপশন আছে, তো সেই অপশনেই রেখে দেবো। আর এইদিকে বিরিয়ানিটা রান্না করতে করতে আমি রান্নাঘরটাই একদম পরিষ্কার করে নিয়েছিলাম। এদিকে বিরিয়ানিটা প্রায় 1 ঘন্টার মতো দমে রান্না করেছিলাম, একদম লো হিটে। তো চুলা থেকে নামিয়ে নিয়েছি আর ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখেন বিরিয়ানির ফাইনাল লুক দেখতে বেশ সুন্দর লাগছে। আর ভাতগুলো কিন্তু একদম নরম এবং ঝরঝরে হয়েছে। আসলে বিরিয়ানিটা রান্না করাটা সার্থক হয় তখনই, যখন বিরিয়ানির হাঁড়িটা খুলে চেক করি, দেখি যে সব কিছু পারফেক্ট হয়েছে, আসলে তখনই বেশ ভালো লাগে। এই তো দেখেন এক পিস মাটন উঠিয়েছি, দেখতে বেশ লোভনীয় লাগছে, মন চাইছে যে এখনই খেয়ে নিই। এই তো সবার জন্য এখানে বিরিয়ানিগুলো প্লেটে প্লেটে বেড়ে নিচ্ছিলাম। তো মন চাচ্ছে যে এখন এই বিরিয়ানিটা খেয়ে নিই, তো আগে সবাইকে দিয়ে তারপরে তো খেতে হবে না। হ্যাঁ, এইদিকে বিরিয়ানিটা সবার জন্য প্লেটে প্লেটে পরিবেশন করে সবাইকে খেতে দিয়েছি। বেশ সবাইও খাচ্ছে, তার সাথে আমিও একটা প্লেটে আর কি নিয়ে দেখছিলাম কেমন হয়েছে। আসলেই আজকের বিরিয়ানি রান্নাটা অসাধারণ হয়েছিল খেতে। এভাবে আমি প্রথম না, আরও অনেকবার বিরিয়ানি রান্না করেছি, তো যতবারই বিরিয়ানি রান্না করেছি সববারই পারফেক্ট হয়েছে, সবাই খুব পছন্দ করে খেয়েছে। আর বাসায় যেহেতু আজকে অনেক গেস্ট ছিল, সবাই খুব মজা করেই খেয়েছে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।